ও যাকে তাকে মেসেজ করে টাকা চাইছে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি। আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি ওর সম্বন্ধে। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে নিয়েছে। এখন তো অভিযুক্তরা গ্রেফতার হয়নি। হ্যাঁ, দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপন তাকে এখন অ্যারেস্ট করা হয়নি। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয়নি। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুরটা একটা হেরিটেজ শহর, কি করবো তা? যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানিয়েছি, এই আইসি রেজিস্টার সবাইকে জানি। এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি, ইমিডিয়েটলি তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আগামী 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল। আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল। অর্থাৎ যে মন্তব্য অনুব্রত মণ্ডল করেছেন, যেভাবে তিনি থানার আইসি, বোলপুরের আইসি লিটন হালদারকে হুমকি দিয়েছেন, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, তৃণমূলের কি বক্তব্য? 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডলকে। একদমই তাই। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল যেভাবে তারই এলাকার একটা থানার আইসিকে ফোন করে হুমকি দিচ্ছেন, গালিগালাজ করছেন, এবং তাতে তৃণমূলের তরফে কঠোর ভাষায় নিন্দা করা হয়েছে, এবং এই অশালীন ভাষা ব্যবহারের জন্য নিন্দা করার পাশাপাশি অনুব্রত মণ্ডলকে দোর্দণ্ডপ্রতা নেতা বীরভূমের সেই অনুব্রত মণ্ডলকে আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে, এই যে অনুব্রত মণ্ডলের বক্তব্য, পুলিশ অফিসারের বিরুদ্ধে তার যে মন্তব্য, দল সমর্থন করে না, এবং অনুব্রত মণ্ডলের বক্তব্য থেকে দল নিজেকে দূরত্ব তৈরি করছে। এবং পাশাপাশি 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডল যদি ক্ষমা প্রার্থনা না করেন বা ক্ষমার চাওয়ার নিজে নির্দেশ দেওয়া হয়েছে তা পালন না করেন, তাহলে সেখানে তাকে শোকজ করা হবে, অর্থাৎ কারণ দর্শানোর মামলা শুরু করা হবে। এমনটাই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। তুমি জানো যে অনুব্রত মণ্ডল জেল থেকে ফিরে এসে তিনি জেলার সভাপতি পদ হারালেও তিনি কোর কমিটির নেতা, এবং সেই দুর্দণ্ডপ্রতা অনুব্রত মণ্ডল সেই জেলারই বোলপুরের আইসি। তার উদ্দেশ্যে যেভাবে তার অডিও প্রকাশ্যে এসছে, ভাইরাল হয়েছে, এবং তাতে দেখা যাচ্ছে এতবার তিনি গালিগালাজ করছেন যে অধিকাংশ শব্দ তাকে বিপ দিতে হচ্ছে, শোনানো যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে। সেই জায়গায় হুমকি দেওয়া হচ্ছে তার পরিবারের লোকজন, তার স্ত্রী, তার পরিবারের অন্যান্য সদস্য, তাদের নিয়ে পর্যন্ত অশ্রাব্য গালিগালাজ করছেন, অশালীন মন্তব্য করছেন, যেগুলো প্রকাশ্যে করা যায় না। সেই অনুব্রত মণ্ডলকে চুলের মুঠি ধরে অনুব্রত মণ্ডল তাকে গ্রেফতার করার পর্যন্ত বলা হচ্ছে। এমনকি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে তার সামনে ফোন করার কথা বলা হচ্ছে। এই একাধিক বক্তব্য প্রকাশ্যে আসার পর দল যেটা সিদ্ধান্ত নিয়েছে যে অনুব্রত মণ্ডলের এই বক্তব্যকে দল কোনো রকম সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে অনুব্রত মণ্ডলকে, না হলে তাকে শোকজ করা হবে। এখন দেখার যে অনুব্রত মণ্ডল যেভাবে তার বক্তব্য বলেছেন, যে শব্দচয়ন প্রকাশ্যে এসছে, তার অধিকাংশ শব্দ শোনার অযোগ্য পর্যন্ত, সেই শব্দচয়নের পর বা দলের নির্দেশের পর অনুব্রত মণ্ডল অন্তত ক্ষমা চান কিনা এবং ক্ষমা চেয়ে প্রকাশ্যে বিবৃতি দেন কিনা। যদি না দেন, সেক্ষেত্রে দল কি পদক্ষেপ করেন, এখন সেটাই দেখার। ধন্যবাদ তোমাকে কৃষ্ণেন্দু। অর্থাৎ বুঝতেই পারছেন, বোলপুর থানার আইসিকে যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডল, যা আমরা সম্প্রচারও করতে পারছি না, বিপ দিতে বাধ্য হচ্ছি, এবং সেই কথা অনুসারে সেই অডিওতে অস্বস্তিতে তৃণমূল আগামী 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিল দল। ক্ষমা না চাইলে শোকজ করবে দল, একেবারে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডল যদি 4 ঘন্টার মধ্যে নিঃশর্তভাবে ক্ষমা না চান, তাহলে শোকজের প্রক্রিয়া শুরু হবে, এমনটাই জানানো হলো তৃণমূলের পক্ষ থেকে।
বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় অনুব্রত মণ্ডলের হুমকি, অস্বস্তিতে তৃণমূল। আগামী 4 ঘন্টার মধ্যে অনুব্রত মণ্ডলকে ক্ষমা চাওয়ার নির্দেশ, ক্ষমা না চাইলে শোকজের প্রক্রিয়া শুরু করবে তৃণমূল।